অফিসের একটা মিটিংয়ের জন্য কলকাতার বাইরে গিয়েছিলাম। মিটিং শেষ হতে বেশ রাত হয়ে গেছে। আমি নিজের গাড়িটা নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি। মেঘলা আকাশ, যা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আকাশ ভাঙা বৃষ্টি শুরু হবে। আমার বেশ সমস্যা হচ্ছিল। এই রাস্তায় আমি আগে বহুবার এসেছি, কিন্তু দিনের বেলা। এই রাতের অন্ধকারে রাস্তার আশেপাশে বিশেষ দেখা যাচ্ছিল না। একটা মোড় থেকে বাঁ হাতে ঘুরতে হবে, কিন্তু কোন মোড় থেকে যে বাঁ হাতে ঘুরতে হবে সেটা বুঝতেই পারছিলাম না। কিছুক্ষণ পর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। সামনে দেখি রাস্তার এক পাশ ঘেঁষে একটি লোক ছাতা মাথায় হাঁটছে। আমি সেই লোকটার পাশে গিয়ে গাড়িটা দাঁড় করালাম। দাদা, বলছি আমি কলকাতায় যাব, কিন্তু রাস্তা গুলিয়ে ফেলেছি, একটু বলে দেবেন? আচ্ছা আচ্ছা, তা ভাই তুমি কিন্তু বেশ খানিকটা এগিয়ে এসেছো। পেছনে দুটো চৌমাথা মোড়ের আগে একটি তেমাথা মোড় ছিল, তোমার বোধহয় চোখে পড়েনি। সেই রাস্তাটা ধরে বাঁ হাতে ঢুকতে হতো। ওহো, তাই বুঝি? আবার গাড়ি ঘোরাতে হবে? আচ্ছা ভাই, তুমি তাহলে একটা কাজ করতে পারো। সামনে আর একটা মোড় আছে, সেই মোড় থেকে বাঁ হাতে ঢুকে যেও। খুব বেশি সময় লাগবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি তাহলে আজকে। ধন্যবাদ। ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে আমি আমার গাড়িটা সোজা চালাতে থাকলাম। কিছু দূর আসতে না আসতে এত জোরে বৃষ্টি আরম্ভ হলো যে সামনের প্রায় কিছুই দেখা যায় না। সামনের উইন্ডস্ক্রিনে ভাইপারটা চালু আছে ঠিকই, কিন্তু ওতে কোনো কাজ দিচ্ছে না। আমার বেশ ভয় হচ্ছিল, যদি হঠাৎ করে বৃষ্টির মধ্যে সামনে থেকে কোনো গাড়ি চলে আসে। আমি ভাবলাম কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে। বৃষ্টিটা একটু না থামলে গাড়ি চালানো দুর্বিষহ। খানিকক্ষণ আসবার পর ডান হাতে একটি চায়ের দোকান দেখতে পেলাম। চায়ের দোকানে চাওয়ালা ছাড়া আর কেউ নেই। না থাকারই কথা, এই রাতে এই গ্রামের চায়ের দোকানে কে বসে থাকবে? চায়ের দোকানের চাওয়ালাই বসে আছে একমাত্র। তাও এতক্ষণ কেন বসে আছে বুঝতে পারলাম না। আমি ভাবলাম, যাই হোক, এখন অন্তত একটা দাঁড়াবার জায়গা পাওয়া যায়। আমি গিয়ে চায়ের দোকানের পাশে গাড়িটা দাঁড় করিয়ে দোকানের ভেতরে ঢুকলাম। দোকানটাও যে এই বৃষ্টির হাত থেকে আমাকে বাঁচাবে সেটারও বিশেষ ভরসা পেলাম না, কারণ দোকানটার অবস্থা খুবই শোচনীয়। তাঁবু আর বাঁশ দিয়ে বানানো, উপরে একটি খড়ের ছাল। দোকানে জিনিসপত্র খুব বেশি দেখতে পেলাম না। একটা কেটলি আর একটা দুটো চায়ের বিস্কুটের কৌটো। বুড়ো দোকানদার খাটের উপরে বসে আছেন। আমি বললাম, দাদু একটা চা দিন তো। তা দাদু, এই তুমি এত রাত পর্যন্ত দোকান খোলা রেখেছো কেন গো? বাড়ি টাড়ি যাবে না নাকি? বাবা, আমার পা অকেজো, আমি চলতে পারি না। আমার একমাত্র ছেলে কারখানায় কাজ করে, সেখান থেকে এসে আমায় বাড়ি নিয়ে যাবে। বৃষ্টির জন্য বোধহয় আসতে পারছে না। বৃষ্টি থামলে হয়তো আমাকে এসে নিয়ে যাবে। বাইরে তখন প্রবল জোরে ঝড় বৃষ্টি হয়েই চলেছে। দোকানের খড় বেয়ে এক ধারায় বৃষ্টির জল পড়ে চলেছে। এই নাও চা। দাদুটাকে দেখে বেশ কষ্ট হচ্ছিল। বেচারা বুড়ো মানুষ, এই বয়সেও কাজ করে খাচ্ছে, তাও আবার অকেজো পা নিয়ে। বেরোনোর সময় দাদুর হাতে কিছু টাকা দিয়ে যাব। এইসব ভাবতে ভাবতে আমি সবে চায়ে চুমুক দিতে যাব, দেখি গ্লাসের ভেতরে চা নেই। লাল লাল কি যেন একটা, রক্ত। হ্যাঁ ঠিক, রক্ত ছাড়া আর কিছুই নয়।
আমি সবে বলতে যাচ্ছিলাম, দাদু এটা কি চা, তখনই দেখি সামনের সেই চাওয়ালার পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে বুজে পড়ে আছে। মাথায় একটা ফাটা জায়গা থেকে রক্ত জমে পড়ে গেছে। হঠাৎ সেই দাদু চোখ খুলল এবং আমার উদ্দেশ্যে বলল, কি হলো, চা পছন্দ হয়নি? দাঁড়াও, আর এক গ্লাস করে দিচ্ছি। সেই হাসি শুনে আমার হৃৎপিণ্ডটা যেন বাইরে বেরিয়ে আসতে চাইলো। আমি বললাম, আমাকে আমাকে ছেড়ে দাও দাদু, দাদু আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? সে যেন আমার কোনো কথাই শুনতে পেল না, সেই হাসি জুড়ে দিল আবার। আমি ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। আমি ভুলে গিয়েছি আমার গাড়িটা দাঁড় করানো আছে চায়ের দোকানের সামনেই। আমি জোরে দৌড়াতে লাগলাম রাস্তা ধরে, যেদিক চোখ যায়। বৃষ্টি তখনও তুমুল বেগে পড়েই চলেছে, আমি ভিজে গেছি। হঠাৎ হঠাৎ একটা বিরাট ডাল, বটগাছের ডাল আমার মাথায় এসে পড়ল। আমি তৎক্ষণাৎ জ্ঞান শূন্য হয়ে পড়লাম। চোখটা যখন খুললাম, আমি বুঝতে পারলাম আমার মাথায় ব্যথা করছে এবং মাথায় কিছু একটা বাধা আছে। উপরে দেখি একটা সিলিং ফ্যান ঘুরছে হালকা গতিতে। আশেপাশে চেয়ে দেখি ঘরের মধ্যে আমি শুয়ে আছি। আমার খাটের পাশে একটি লোক দাঁড়িয়ে আছে, খালি গা, মাথায় একটা গামছা বাঁধা। আমি আমি কোথায়? আপনি আমার ঘরে বাবু। তা এখন কেমন বোধ করছেন? হ্যাঁ, ঠিকই আছি, শুধু মাথায় একটু যন্ত্রণা হচ্ছে। চিন্তা করবেন না বাবু, এ ঘর আমার। এ ঘর থেকেই রাতে আমি আমার ক্ষেত পাহারা দিই। কাল রাতে খুব চেঁচানোর আওয়াজ পেয়ে রাস্তার উপরে গিয়ে দেখি আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই অবস্থা দেখেই আমি আপনাকে আমার ঘরে নিয়ে এলাম। তা বাবু, এত রাত্রে আপনি ওখানে কি করছিলেন? কাল রাতের ঘটে যাওয়া সব ঘটনা তাকে বললাম। শুনে সে বলল, কি বলছেন? চায়ের দোকান? তার মানে গোপালদার চায়ের দোকান? জানি না, আমি নামটা জিজ্ঞাসা করিনি। লোকটা শুনে বলল, দাদা, গোপালদার চায়ের দোকান তো আর নেই। সপ্তাহখানেক আগে একটা বড় লোকের ছেলে নেশা করে গাড়ি চালাচ্ছিল এবং সেই গোপালদার চায়ের দোকানের উপর গাড়িটা চালিয়ে দেয়। সেই সময় দোকানের ভেতরেই খোড়া গোপালদা বসেছিলেন। এই ঘটনায় গোপালদা মারা যায়। কাল রাতে অত ভয় পাওয়ার সত্ত্বেও লোকটার মুখে সব ঘটনা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আচ্ছা আমার গাড়িটা কোথায়? তা তো জানি না বাবু। রাতে কোথায় রেখেছিলেন গাড়িটা? ওই তো দোকানের সামনেই রাখা ছিল। আমরা দুজনে সেই চায়ের দোকানের সামনে এসে দেখি গাড়িটা অক্ষত অবস্থায় রাখা আছে, কিন্তু চায়ের দোকানটা ভেঙে চুরে পড়ে আছে। চায়ের দোকানটা দেখে আমার দাদুটার কথা মনে পড়ে গেল। কিছু খারাপ মানুষের জন্য বেচারা গোপাল দাদুকে প্রাণ হারাতে হলো। দাদু হয়তো আমাকেও তাদের মতোই ভেবেছিল, তাই আমার উপর আক্রমণ করতে এসেছিল। যাই হোক, তারপর আমি আমার গাড়িটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু সেই রাতের ঘটনা আর গোপাল দাদুকে আমি কোনোদিনও ভুলতে পারবো না।